وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে দয়া এবং সততার সঙ্গে তোমরা বসবাস করো। তাদের কাজগুলোকে যদি তোমাদের অপছন্দ হয় সেই দিকে তোমরা খেয়াল করবে না, তোমাদের যেই কাজগুলো পছন্দ হয় সেই কাজের দিকে তোমরা খেয়াল করো। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলছি তোমরা সৎভাবে তাদের সাথে বসবাস করো, ভালোভাবে বসবাস করো। তোমাদের যদি কোনো কাজ অপছন্দ হয় তখন সেই অপছন্দ কাজের প্রতি তোমরা খেয়াল না করে যে কাজগুলো করলাম, যে কাজগুলো তোমাদের পছন্দ হয় ওই কাজগুলো তোমরা পছন্দ করে নাও। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। এই কাজ যদি তোমরা করতে পারো তাহলে এই কাজের মধ্যে আল্লাহ পাকের রহমত রয়েছে, তোমাদের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিরমিজি শরীফের হাদিস 3895 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। নবীজি বলছেন, তোমাদের মধ্যে সেই ভালো, সেই উত্তম যে তোমাদের পরিবারের কাছে উত্তম, যে তোমাদের স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে আমাদেরকে চলতে হলে মানুষের দোষ হবে, ত্রুটি হবে, ভুল হবে, কিন্তু মানুষকে এই ভুলগুলো ক্ষমার চোখে দেখতে হবে, ঠিক কিনা বলেন? থালা বাসন এক জায়গায় থাকলে কিছু টাক লাগবে, শব্দ হবে, এই জন্য থালা বাসন ফেলে দেওয়া যাবে না। যদি আমাদের মাঝে কথায় কার্যে ভুল ত্রুটি হয়ে পড়ে তখন কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে, ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। হে মুমিনগণ, তোমাদের স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততিদের মধ্যে তোমাদের দুশমন রয়েছে। তোমাদের সন্তান, স্বামীকে বলতেছে তোমাদের স্ত্রীদের মধ্যে, স্ত্রীকে বলতেছে তোমাদের স্বামীদের মধ্যে তোমাদের দুশমন থাকতে পারে, পারে কি পারে না? সবাই যে সবার কাছে ভালো এমনটা নয়, একজন মানুষ সবার কাছে ভালো হবে এমনটা কিন্তু নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যখন কোনো ভুল বোঝাবুঝি হয়ে যাবে, যখন কোনো মানুষকে তোমরা ভুল বুঝতে শুরু করবে তখন তোমরা তাকে মার্জনা করে দাও, ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্বামীকে বলছেন তোমার স্ত্রী যখন ভুল হয়ে যাবে ক্ষমা করে দাও। পিতাকে বলছেন সন্তানের যখন ভুল হয়ে যাবে তাকে ক্ষমা করে দাও। আবার স্বামীর যখন ভুল হয়ে যাবে স্ত্রীকে বলা হয়েছে তুমিও তোমার স্বামীকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এড়িয়ে যাও। সব ভুল যদি দেখে তাইলে তো আর সংসার করা যাবে না।
ঠিক কিনা? অনেক কিছু দেখবে না, আবার অনেক কিছু দেখবে, তবে শরিয়াত সম্মত যেই ভুল, যেই কাজ করলে পরে শরিয়াত বিরোধী কাজ হয়, ওই ভুল দেখতে হবে। ঠিক কিনা? এই জায়গায় ছাড় নাই। কি ছোট্ট ছোট্ট ভুল ছাড়ে না এমন পুরুষ আছে না নাই? আবার ছোট্ট ছোট্ট ভুল ছাড়ে না এমনও স্বামী আছে না নাই? বলেন, স্ত্রী আছে, এরকম আছে না? স্বামী স্ত্রী উভয়ের মধ্যেই দোষ থাকতে পারে, তবে ছোট্ট ছোট্ট যেই ভুলগুলো, এই ভুলগুলো এড়িয়ে যাও। বড় কোনো ভুল হলে তাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কথা তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর হাবিব 3895 নম্বর হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে উম্মতদেরকে জানায়া দেয়, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো, স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ। তাইলে যদি আমাকে ভালো হতে হয়, ভালো গুণ অর্জন করতে হয়, তাইলে আমাকে ক্ষমা করার অভ্যাস থাকতে হবে। ঠিক কিনা বলেন? স্বামীকেও স্ত্রীকে ক্ষমা করার অভ্যাস থাকতে হবে, স্ত্রীও স্বামীকে ক্ষমা করার অভ্যাস থাকতে হবে। তাইলে মহৎ গুণের অধিকারী হয়ে যাওয়া যাবে। আর ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে চলতে গেলে মানুষের ভুল হবে, কিন্তু যেমনি ভাবে মানুষ ভুল যদি বেশি মানুষের ধরে, স্ত্রীরা হলো সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বাঁকা হাড্ডি দিয়ে বানিয়েছেন। এই জন্য তাদের কাজকর্ম কথাবার্তা একটু বাঁকাই থাকবে। কি থাকবে? তাদের কাজকর্ম কথাবার্তা একটু বাঁকা থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাঁকা তো থাকবে, কিন্তু তাদেরকে আবার সোজাও করতে হবে। কেমনে সোজা করবেন? তাদেরকে মেরে নয়, গরু ছাগলের মতো পিটাইয়া নয়, তাদেরকে নসিহতের মাধ্যমে, ওয়াজের মাধ্যমে। ঠিক কিনা বলেন? এখন বাজান ঘরের মধ্যে টিভি দেখে, স্টার জলসা দেখে, মোবাইল দেখে, এই জন্য সংসারের মধ্যে অনেক বাজাবাজি হয়, ঝগড়া হয়, স্বামী স্ত্রী অনেক মনোমালিন্য হয়। এখন আপনি যতই বলেন শোনে না, যখন আপনি টিভি কিনে দেন, টিভিটা না কিনলেই তো হতো। ঠিক কিনা বলেন? টিভি যদি কিনা না দিত, তাইলে দেখতেও না, আর ঝগড়াও হইতো না। টাচ মোবাইল বেশি দেখে, নাটক দেখে, অমুক দেখে, সুমুক দেখে, নিয়ে ঝগড়া হয়। যখন মোবাইল কিনে না দিবেন, তখন তো ঝগড়া হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বাজান, নিজেকেও আগে ঠিক হইতে হবে, তারপরে স্ত্রীদেরকে ঠিক করবেন। তবে বারবার তাকে নসিহত করবেন। যদি নামাজ না পড়ে, তাকে নামাজ পড়ার কথা বলবেন। যদি পর্দা না করে, তাকে পর্দার কথা বলবেন। যদি টিভি দেখে, টিভি বন্ধ করিয়া তাকে নামাজের কথা বলবেন। কিন্তু তাকে মারা যাবে না। তাকে কি করা যাইবে না? তাকে মারা যাইবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করার জন্য, ভালোভাবে বসবাস করার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন, স্ত্রীকে ধর্মীয় জ্ঞান যদি না থাকে, তাকে শিক্ষা দিতে হবে। স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান না থাকে, ইসলামী শিক্ষা যদি না থাকে, তাকে ইসলামী শিক্ষা দিতে হবে, ধর্মীয় জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। এটা স্বামীর দায়িত্ব, এটা হলো স্ত্রীর অধিকার স্বামীর প্রতি। ঠিক কিনা বলেন? তাহলে প্রথম নাম্বার আমরা কি করব? স্ত্রীদের সাথে ভালোভাবে বসবাস করব, সৎভাবে বসবাস করব। দ্বিতীয় নাম্বার হলো, স্ত্রীর যদি ধর্মীয় জ্ঞান না থাকে, তাকে ধর্মের জ্ঞান শিক্ষা দিতে হবে, ইসলামী জ্ঞান তাকে শিক্ষা দিতে হবে। তাহলে ইসলামী জ্ঞান শিক্ষা দেবেন। কোরআন শরীফ পড়তে পারে কিনা, আপনি নিজে কোরআন শরীফ পারলে তাকে কোরআন শরীফ শিখান, তাকে কোরআন শরীফ পড়ান, তাকে কোরআন পড়তে বলেন। ঠিক কিনা বলেন? বিভিন্ন ধর্মীয় বই, ইসলামী বই, মাসালা মাসালের বই, এইগুলো তাকে শিখান।
তার ভিতরে যেন আল্লাহ ভীতি হয়, খোদা ভীতি যেন অর্জন হয়, এরকম কিছু শিক্ষা দেন, তাইলে দেখবেন সংসারে আর অশান্তি হবে না। 3 নাম্বার হলো স্ত্রীকে নেক কাজের সহযোগিতা করা। কি করা? স্ত্রীকে ভালো কাজের সহযোগিতা করা। স্ত্রী যদি কোনো ভালো কাজ করতে চায়, তাকে সহযোগিতা করতে হবে কি হবে না?